নিয়ামতের শুকরিয়া আদায় না করে যুবক যুবতী মিলে মিডিয়ার সামনে তোমরা আনন্দে নাচানাচি করছো। আমার দুঃখ হয়, কষ্টের সাথে বলতে হয় ৯৫ ভাগ মুসলমানদের দেশে ফলাফল ঘোষণা হওয়ার পরে আনন্দে নাচতে দেখতে হয়। দুঃখের সাথে বলতে হয়, আনন্দে নাচতে দেখা যায়, গান বাজনা শুনতে দেখা যায়, সেজদায় পড়তে দেখা যায় না। বাপ আমার, ভাই আমার, ভুলে গেছো তোমাকে কে সৃষ্টি করেছে? তোমাকে পরীক্ষায় ভালো নাম্বার করার কে তৌফিক দিয়েছে? তুমি ভুলে গেছো তোমাকে কে শক্তি দিয়েছে? ভালো নাম্বার করার সুযোগ কে তোমাকে দিয়েছে? ভুলে গেছো। ভুলে গেলে চলবে না। মুসলমান জাতি, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার আত্মীয় স্বজন মুসলমান। তুমি মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের মতো তুমি আনন্দ উদযাপন করতে পারো না। মুসলমানের সন্তানেরা শোনো, তোমরা যখন কোনো সুসংবাদ পাবে তখন তোমরা আলহামদুলিল্লাহ পড়ে ২ রাকাত নামাজ আদায় করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করার কথা। আর আজকে সেই মুসলমান পরীক্ষায় ভালো নাম্বার করছে বিদায় নাচানাচি করছো। কি পাবে রব্বে কারিমের কাছে? আযাব ছাড়া আর কিছুই নয়, আযাব ছাড়া আর কিছুই নয়। এই নাচানাচি আমাদের ভবিষ্যৎ সুন্দর করবে না বাপ। এই নাচানাচি লাফালাফি, এটার নাম আনন্দ নয়। এটা মুসলমানের আনন্দ হতে পারে না। মুসলমানের আনন্দ সিজদায় পড়বে, সিজদায় পড়ে রব্বের কাছে কান্না করবে, সিজদায় পড়ে রবকে বলবে, আল্লাহ ভালো নাম্বার করার তৌফিক দিয়েছো, ভালো নাম্বার করার সুযোগ দিয়েছো, তুমি আমাদের সামনেও ভালো কিছু করার তৌফিক দিও, সামনেও ভালো কিছু করার তৌফিক।